হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা তো হচ্ছে বরবাদের নিঃশ্বাস, এই গানটাকে নিয়ে কথা বলবো, এটার একটা রিয়াকশন দেব। এরপর হচ্ছে জাঠের যে ট্রেলার এসছে সেটা নিয়ে কথা বলবো। 3 নম্বর হচ্ছে বরবাদ সিনেমাটার সার্টিফিকেশন নিয়ে এত সমস্যা হচ্ছে, মানে একটা সার্টিফিকেশন পাওয়ার জন্য, যদিও আমি এখন ভিডিওটা করছি, আমি একটু দেরি করেই করছি, যে এতটা দেরি হচ্ছে কেন, রাইট, সার্টিফিকেশনের জন্য। তো এটাই হচ্ছে তিনটে বিষয় আমার। এরপর আমি শুরু থেকে শুরু করি। বরবাদের যে গানটা এসছে নিঃশ্বাসের গানটার কথা যদি আমি বলি, যদি প্রথমে যদি ভিডিওটার কথা বলি, ভিডিওটাকে মানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইদিকা পল শাকিব খানের মধ্যে কিন্তু কিছু ঘনিষ্ঠ মুহূর্ত আছে। তো এনিওয়ে, তবে গানটা কিন্তু নতুন কিছু প্রোভাইড করছে না। ভিডিওটা দেখে কিন্তু আমার নতুন কিছু মনে হচ্ছে না। এই জিনিসগুলো হওয়ারই ছিল, হচ্ছে আর কি। তো সেই জন্য ভিজুয়ালি আমার খুব একটা বেশি মানে আমার ঠিক ভালো লাগছে না। এরপর যদি আমি অডিওতে চলে যাই, আমার মনে হয় JM আশরাফ এই গানটা বোধহয় গেয়েছেন অডিওতে। অডিওটাও কিন্তু শুনতে খুব একটা বেশি ভালো লাগছে না, তবে লিরিক্সগুলো খুব একটা খারাপ নয়। লিরিক্সগুলোকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এরকমভাবে ধোকা দিয়েছে, বিট্রে করেছে, অমুক তমুক, মেয়েটা বিট্রে করবে না, ছেলেটা কে কাকে বিট্রে করে ভাই, মানে বোঝা যাচ্ছে না বরবাদের। এটা কিন্তু সত্যি কথা যে এই স্ক্রিপ্টটা দেখে কিন্তু, মানে স্ক্রিপ্টে যা যা ওনারা করেছেন, এটা কিন্তু আই মাস্ট সে, কে যে কাকে কী করবে আমি না বুঝতে পারছি না। হ্যাঁ, মানে দেখবেন বরবাদটা আসার পর থেকে দেখবেন বরবাদের যা যা জিনিসপত্র মানে মানে প্রমোশনাল মেটেরিয়াল আর কি, যেগুলো ড্রপ করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি, মানে দেখে মনে হবে কি বলুন তো, আপনারাও অভিনয় করছেন। মানে শুধুমাত্র শাকিব খান, ইদিকা পল বা মানে আর কে কে আছে, হ্যাঁ যিশু সেনগুপ্ত, এরাই শুধু অভিনয় করছে না, আপনাদের দর্শকদেরও মনে হচ্ছে কি না যে আপনারাও অভিনয়টা করছেন? মনে হচ্ছে তো। দেখুন, এই সিনেমাটার জন্য কিন্তু প্রত্যেকের ভেতরের অভিনয় সত্তাটা কিন্তু ধীরে 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 কিন্তু বেরিয়ে আসছে। আমি তো ভীষণ মাত্রায় এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। ইস, এই সিনেমাটা ভারতবর্ষে রিলিজ হলো না, বুকে পাথর চাপা দিয়ে আমি মানে শুনবো অন্য বাংলাদেশি রিভিউয়ারদের রিভিউগুলো শুনবো বুকে পাথর চাপা দিয়ে। এনিওয়ে, যাকে আর দুঃখ পেয়ে লাভ নেই। ইদিকা বলা শাকিব খানকে দেখতে খুব সুন্দর লাগছে, দুজনকে একসঙ্গে মানে বেশ রাজ্যটক মনে হচ্ছে দুজনকে দেখে। এনিওয়ে, যা খুশি মনে হোক গে, আমার ওদেরকে নিয়ে অত ভাবার দরকার নেই, আমার অনেক মানে বিষয়বস্তু আছে। যাকে জাটের ট্রেলার, জাট এই সিনেমাটা পরিচালনা করছেন গোপীচাঁদ মালিনী। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রণদীপ হুডা, শায়ামি খের সহ আরও অনেকে। এখানে ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে না, শুরুটা কিন্তু খুব ভালো করে হয়েছে। সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে ওই যে খেতে লাঙল চাষ করতে গিয়ে কিছু দেহ উদ্ধার হচ্ছে, মানে মৃতদেহ উদ্ধার হচ্ছে। এবার তারপর সেই গ্রামের মধ্যে পুলিশ আসছে তদন্ত করতে, এবং পুলিশের ভূমিকা আমরা কিন্তু শায়ামি খেরকে আমরা দেখতে পাচ্ছি। তারপরেই কিন্তু সিন শিফট হয়ে যাচ্ছে রণদীপ হুডার চোখটা যা লাগছে না, দারুণ লাগছে। তো রণদীপ হুডার দিকে সিনটা শিফট হয়ে যাচ্ছে। তবে রণদীপ হুডা শুধু চোখ না, রণদীপ হুডাকে কিন্তু হাসলেও বেশ ভালো লাগে, নট ব্যাড অ্যাট অল। যাই হোক, তো চার্চের মধ্যে একটা সিন আছে, সেই সিনে রণদীপ হুড্ডার ঠিক যীশুখ্রিস্টের মতো দাঁড়িয়ে আছে আর সবাই তাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। আমার কিন্তু দারুণ লেগেছে। চার্চের মধ্যে নর্মালি কী হয়, আমরা ফাদারদেরকে দেখি, ফাদার চার্চের আরও যারা যারা সব কর্মীরা আছে তাদেরকে দেখি, কিন্তু এক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে বাকিরাও কিন্তু উঠে দাঁড়াচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, এবং রণদীপ হুডার মনোলগে যেসব ডায়লগগুলো শোনা যাচ্ছে না, সেই ডায়লগগুলো কিন্তু বেশ ভালো লাগছে রণদীপ হুডার মনোলগে। মানে তার একটা আলাদা একটা অরা আছে এখানে বোঝা যাচ্ছে। এবং তার অপোজিটে আছে সানি দেওলকে যখন আমরা দেখতে পাচ্ছি তখন তো মানে খুবই ভালো লাগছে। অনেকদিন বাদে সানি দেওলকে আবার দেখতে পেলাম, সেই গাদার 2-তে দেখেছিলাম। এনিওয়ে, তো এখানে একটা অন্য রকমের ফিলিংস আসছে। সানি দেওলের চরিত্রটা সম্পর্কে বলা হচ্ছে যে মানে এই মানুষটা কে, এই মানুষটা হচ্ছে এমনই একজন মানুষ যে জানে সে যে কাজটা করছে সে কাজটা খুব রিস্কি কাজ, সে জানে নিজের প্রাণের মূল্যটা কতটা, সেটাও সে জানে, কিন্তু সমস্ত কিছু জেনে সেই কাজের মূল্য আর নিজের প্রাণের মূল্য, এই দুটো জিনিস জেনেও কিন্তু সে কাজটা সে করছে, মানে সেই ধরনেরই কিন্তু সে মানুষ। এবং সানি দেওলের সেই বিখ্যাত ডায়লগ 2.5 কিলো কা হাত,
2.5 किलो का हाथ মানে নর্থ সাউথে, নর্থের লোকেরা জানে সানি দেওলের 2.5 किलो का हाथ, এবার সাউথের লোকেরাও জানবে সানি দেওলের 2.5 किलो का हाथ। তো ওভারঅল আমি যদি বলি এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সানি দেওলকে এরকম অবতারে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সিকান্দারের সঙ্গে কিন্তু আমি তুলনা করব না, এখানে অন্যেরা করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি কিন্তু তুলনা কখনোই করব না সিকান্দারের সঙ্গে। সিকান্দারের ব্যাপারটা আলাদা, জাঠের ব্যাপারটা আলাদা। তো এনিওয়ে, এটা তো গেল জাঠের ট্রেলার নিয়ে আমার রিয়াকশন। এরপর আমি চলে আসি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের একটি প্রজেক্ট, মানে সেই দেশের মেগাস্টারকে নিয়ে তৈরি নতুন প্রোডাকশন হাউস, তারা এতটা রিস্ক নিয়ে, আমি কিন্তু এই কথাটা কিন্তু খুব সিরিয়াস নোটে বলছি, এতক্ষণ ধরে একটু হালকা হাসি মস্করা করেছি ঠিকই, কিন্তু এই কথাটা কিন্তু আমি খুব সিরিয়াস টোনে বলছি। হ্যাঁ, তো সেই যে প্রোডাকশন হাউস, তারা নতুনভাবে সমস্ত কিছু করছে, টাকা লগ্নি করছে একটা সিনেমাকে শুধুমাত্র জনতার সামনে আনার জন্য। তো সেই সিনেমাটার সেন্সরিং নিয়ে, মানে সেন্সর সার্টিফিকেশন নিয়ে এত সমস্যা হচ্ছে কেন আমি অবশ্য জানি না। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এই সমস্যা মিটে গেছে কিনা আমি জানি না, তবে এখানে কাট আর আনকাটের একটা কথা আসছে। এ সার্টিফাইড, আমার কাছে প্রশ্ন হচ্ছে, এ সার্টিফাইড হয়ে গেলেই তো ব্যাপারটা মিটে যায়, তাই না? এ সার্টিফাইড হয়ে গেলে যে দেখবে সে দেখবে না, এটা তাদের চয়েস, রাইট? তো সেখানে তাহলে মানে ইউএ সার্টিফিকেশনের জন্য কি তারা অ্যাপ্লাই করেছে? আমি অবশ্য জানি না সেটা। তো তারপর হচ্ছে যে কিছু মানে কিছু কাগজপত্র, কিছু নথিপত্রের কি কোনো অসুবিধা হয়েছে? আমিও সেটা জানি না। তো এনিওয়ে, এই জিনিসটা হচ্ছে কেন? মানে এরা তো নতুন প্রোডাকশন হাউস, রাইট? তারা এইসব ঘাতবোধগুলো তারা জানে না, ঠিক আছে? হ্যাঁ, এবার কিছু কিছু ভায়োলেন্সের দৃশ্য নাকি কেটে ফেলা হচ্ছে বা হবে বা হয়ে গেছে, এরকম একটা কিছু বলা হচ্ছে। তো সেগুলোই বা কেন হচ্ছে? আমার কাছে প্রশ্ন হচ্ছে সেটা। আমি সিরিয়াস নোটে বলছি, আমি একজন রিভিউয়ার, আমি সিরিয়াস নোটে বলছি, আজকে ওই প্রোডাকশন হাউস বলে না, ওনারা না ভদ্র, রাইট? আমি হলে কি করতাম জানেন? যারা এই ধরনের কাজগুলো করছে, যে এই ধরনের কাজগুলো বাধা দিচ্ছে, কষিয়ে মারতাম এক চর, আগে চর মারতাম তারপরে কথা বলতাম। সিরিয়াসলি বলছি, টাকা ঢালছি আমি, দেখাশোনা করছি আমি, নায়ককে টাকা দিচ্ছি আমি, নায়িকাকে টাকা দিচ্ছি আমি, সমস্ত কিছু আমি করছি, আর আমারই ওপর চোটপাট। এটা কিন্তু ঠিক সঠিক পন্থা নয়। আমার কাছে না একটা প্রশ্ন আছে, মানে একটা না, বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর যারা ওখানে থাকেন তারাই দিতে পারবেন। আমার মনে হয় না এখানকার কোনো ইউটিউবার বোধহয় আমার মনে হয় না দিতে পারবে। এটা আমি তাদের কাছেই প্রশ্ন রাখছি, আমি সেই ওপার বাংলার লোকেদের কাছে, ইউটিউবারদের কাছে প্রশ্ন রাখছি। এরা এতটা, এই যে গ্রুপটা আছে, এরা এতটা বার বাড়লো কি করে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেটা। 2 নম্বর হচ্ছে, এদেরকে এই অডাসিটিটা দিল কে? মানে এই অডাসিটিটা এলো কোথা থেকে এদের মধ্যে? মানে সর্ষের মধ্যে ভূত নেই তো? আমার কাছে প্রশ্ন হচ্ছে সেটা। আমি এগুলো কিন্তু জিজ্ঞাসা করছি, আমার জিজ্ঞাসাগুলো কিন্তু উত্তরটা দিতে হবে, স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে হবে। এটা উত্তরটা না দিলে কিন্তু হবে না, কারণ মানে নতুন পুরনো আমি প্রোডাকশন হাউসের কথা আমি কিছু বলছি না, কিন্তু তারা তো ওখানে টাকাটা তো ঢেলেছে রে ভাই, রাইট? তো টাকাটা যখন তারা ঢেলেছে, তো তার ইয়েটা এইরকম এত ঝামেলা হচ্ছে কেন? সমস্ত সিনেমাগুলো মানে আনকাট সার্টিফিকেশন হয়ে যাচ্ছে। আজকে দাগিতেও কিন্তু ভায়োলেন্স আছে, আপনারা যদি বুঝে থাকেন, মানে দেখে থাকেন যে মানে দাগিতে যে ভায়োলেন্স নেই তা না, দাগিতেও কিন্তু ভায়োলেন্স আছে। সেটা যদি আনকাট পেয়ে যেতে পারে, তাহলে এটা পাবে না কেন? আমার কাছে কতটা হচ্ছে সেটা। তো এই জিনিসগুলো হচ্ছে কেন? আর এই জিনিসগুলো কতদিন চলবে? মানে এরকম মনোপলি চালালে তো অসুবিধা। আজকে আমি যদি ওই সেই প্রোডাকশন হাউসের যদি জায়গায় থাকতাম, আমি তো এগুলো প্রশ্ন করতাম রে ভাই। আমার কাজ যদি না হয় আমি ভাই কেটে পড়বো, পরিষ্কার কথা। এটা কিন্তু আমি খুব সিরিয়াস নোটে কথা বলছি। কথাগুলো, যে মেসেজটা আমি যাদেরকে দিতে চাইছি, তারা যেন এটা মানে হৃদয়ে না নেয়, তারা যেন এখানে নেয়, ঠিক আছে? আমার কাজ করতে, আমি এখানে আমার কোনো কাজ করছি না, কিন্তু আমি যদি সেই ধরে নিন সেই প্রোডাকশন হাউসেরই আমি ওনার, রাইট?
আমি কিন্তু আমার কাজ করছি না, মানে আমার ব্যক্তিগত কাজ কিন্তু করছি না। এখানে কিন্তু মানে একটা সিনেমা বানানো, সে বানিয়ে সেটা হলের সামনে মুক্তি দেওয়া, এই মুক্তি দেওয়াটা ব্যাপারটা কিন্তু এটা সার্বজনীন হয়ে যাচ্ছে, তখন কিন্তু দর্শক দেখছে, এখানে বক্স অফিসের একটা ব্যাপার থাকে। তো যদি সেই সব জিনিসগুলো হচ্ছে, যদি হয়ে থাকে, আমি জানি না কেন ওই প্রোডাকশন হাউস কোনো প্রশ্নই করছে না বসে বসে, তারা কেন বসে আছে চুপচাপ। আমি হয়তো এই প্রশ্নগুলো অবশ্যই করতাম, এতটা বারবারন্ত হয় কোথা থেকে এদের, এতখানি অ্যাগ্রেসিভনেস আসেটা কোথা থেকে, এত অডাসিটি আসেটা কোথা থেকে এদের। আমার কাছে প্রশ্ন হচ্ছে সেটা, আমার কাজ হবে না, নির্দিষ্ট সময় যদি আমার কাজ না হয়, আমি কিন্তু সজ্জা সুজি কিন্তু আমি মানে আমি যদি সেই প্রোডাকশন হাউস হতাম, আমি কিন্তু কাজ মাঝপথে আমি কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু আমি চলে যেতাম। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আপনারা যে তিমিরে থাকার সেই তিমিরেই থাকুন, ঠিক আছে? এখানে তো একজনের কথা হচ্ছে না, এখানে আরও অনেকে আছে, ইনভলভ আছে, রাইট? এবার আপনারা এটা ভাববেন না যে আমি অনেকে ইনভলভ আছে বলে আমি এই কথাটা বলছি না, আমি কিন্তু সেই জন্য বলছি না। এটা কিন্তু সবার জন্য এটা দরকার, এটা সবার জন্য দরকার। তাই এই প্রশ্নের উত্তরগুলো খুঁজুন, রাইট? প্রশ্নের উত্তরগুলো খুঁজুন, যে যে ডটসগুলো একসঙ্গে আছে সেই ডটসগুলোকে আলাদা করুন। মানে এদেরকে যে গ্রুপ অফ পিপল এই সিনেমাটাকে বাধা দিচ্ছে, এই সিনেমাটাকে যারা বাধা দিচ্ছে তাদেরকে এক কথায় আমি বলে দিই, হ্যাঁ, এটা যদি বুঝলে বুঝুন, না বুঝলে না বুঝুন, এক ঘরে করে দিন, ঠিক আছে? সমালোচনা না করে এক ঘরে করে দিন, তখন বুঝতে পারবে যে এরকমভাবে আজকে ওরকম একজন মেগাস্টারকে নিয়ে একটা সিনেমা হচ্ছে, সেই সিনেমাটা এইরকমভাবে বাধা দেওয়া, এটা 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 কোথাকার নিয়ম হচ্ছে, কোথাকার নিয়ম এটা? আমি তো বুঝতেই পারছি না, রাইট? তো এই জিনিসটাই আমার প্রশ্ন। এনিওয়ে, যদি যে সার্টিফিকেশনই পাক না কেন, এ পেলে ভালো, এ পেলে হয়ে যাচ্ছে কি, নির্দিষ্ট গ্রুপের মানুষরা দেখবে, ওই এ পেলে মানে হচ্ছে যে বোধহয় 18 বছরের নিচে যারা থাকবে তারা দেখবে না, এটাই তো। হ্যাঁ, তো হবে, এ সার্টিফাইড হবে। এবং আমি এটাও বলছি, বরবাদে যদি কোনো দিন এই প্রজেক্টটা যদি কোনো দিন ভারতেও যদি রিলিজ হয় না, ওটা এ সার্টিফাইড নিয়েই রিলিজ হবে, কারণ তুফানও কিন্তু এ পেয়েছিল, এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তুফানও কিন্তু এ পেয়েছিল। এখানে বরবাদও কিন্তু এই পাবে, কারণ এখানে তুফানের থেকে বেশি ভায়োলেন্স বোধহয় বরবাদে আছে, বরবাদও কিন্তু এও পাবে, এ পাবে। এবং তাণ্ডবের ক্ষেত্রে তো ওটা তো মানে পুরোপুরি আর কি ইয়ে হয়ে যাচ্ছে, ওটাও আমার মনে হয় যদি ভারতবর্ষে মুক্তি পায়, এটা আপনারা লিখে নিতে পারেন, ওটাও কিন্তু এই পাবে, ঠিক আছে? এটাই আমি বলে দিলাম। তো এনিওয়ে, এটাই আমার বলার দরকার ছিল। শুধু শুধু একটা জিনিসকে এইভাবে আটকে রাখার কোনো মানে হয় না, এটা দিয়ে দেওয়া উচিত। সমস্ত সিনেমাগুলো হয়ে যাচ্ছে, ঈদের সময় সমস্ত সিনেমাগুলো থাকবে, বরবাদকে নিয়ে এত ঝামেলা হচ্ছে কেন? আমি তো থ্যাঙ্কস দেবো যে সেসব প্রোডাকশন হাউসকে, যে এরা কিছু বলছে না, ওদের হয়ে আমি কথাটা বলে দিতাম। হ্যাঁ, আমি আবার বলছি, এরকমভাবে যদি ওরকম প্রোডাকশন হাউস, আমি যদি সেই প্রোডাকশন হাউসের যদি ওনার হতাম, আমার সামনে যদি এরকম করতো না, চড়িয়ে আগে গালটা লাল করতাম, তারপর আমি কথা বলতাম তাদের সঙ্গে। তো এনিওয়ে, এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।